নমস্কার বন্ধুরা, আজকে একটা পুরোনো দিনের রেসিপি নিয়ে এসেছি। মা ঠাকুমার আমলের রেসিপি। এই যে পেস্টটা দেখছো, এটার মধ্যে রয়েছে 100 গ্রাম গোটা চিড়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি গোটা। আর হলো তার মধ্যে 250 গ্রাম ছোলার ডাল বাটা, আর তার মধ্যে হলো আদা 1 ইঞ্চি, কাঁচা লঙ্কা 4-5টা, আর লবণ মিষ্টি স্বাদ অনুযায়ী, আর একটু হলুদ 1 চামচ দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার ওইটা মেখে নিয়ে গোল গোল করে বড়া ভেজে নেব, লাল লাল করে বড়া ভেজে নেব, এইরকম 2 পিঠ। গ্রেভিটা বানানোর জন্য কিছু মশলা তৈরি করে নিয়েছি। এখানে আছে চারমগজ, বেশ 25 গ্রাম মতো চারমগজ, তার মধ্যে 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো যেমন যে খাবে আমি 2 চামচ দিয়েছি, আর লবণ স্বাদ মতো। এই একটা মশলা তৈরি করে নিয়েছি। আর ফোড়নের জন্য গোটা গরম মশলা, আর এই টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আর লাগবে নারকেলের দুধ, নারকেল পেস্ট করে, নারকেল কুড়িয়ে পেস্ট করে তারপরে জল একটু মিশিয়ে ছেঁকে দিয়েছি। কড়াইতে অনেকটা সরষের তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেলটা গরম হওয়ার পরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তার মধ্যে যেই মশলাটা করে রেখেছিলাম মশলাটা পুরোটা ঢেলে দিলাম, আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব মশলাটাকে। নিরামিষ রান্না, একটু মিষ্টি দিয়েছি, পুরো অপশনাল, যাদের পছন্দ হবে দেবেন, না পছন্দ হলে দেবেন, তবে মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল ঢেলে দেব। এবার ফুটতে দিই। ঝোলটা ফুটে উঠেছে, এবার নারকেলের দুধটা এর মধ্যে যোগ করে দেবো। আবার ফুটুক। ঝোলটা অনেক শুকিয়ে গেছে, এবার বড়াগুলো যোগ করে দেবো। অল্প সময়ের জন্য ঢেকে দেব। আর টানাবো না, বড়াতে টেনে নেবে ঝোল। এইবার এই গোটা গরম মশলা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে দিয়ে খানিকটা সময় ঢাকা দিয়ে রাখবো। আর অপেক্ষা কেন বন্ধুরা, খেতে বসে যাও, খেয়ে বলো কেমন হয়েছে। নিরামিষ দিনে এইভাবে রান্না করে খেয়েও ভালো লাগবে। আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টও ভুলো না। আসলে